দেখো আমরা কি করব, এতটুকু আমরা বেসিক পড়লাম। এখন আমরা কি করব, যে বিশ্ববিদ্যালয়ে আসা যে প্রশ্নগুলো আসছে, যে বিগত 20 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই প্রশ্নগুলো আমরা কি করব, সমাধান করব। তো যেহেতু আমাদের সমাধান করতে হবে, তো অবশ্যই একটু পাশে দিয়ে আমরা কি করব, চেষ্টা করব সমাধান করার জন্য। দেখো আমাদের এই প্রশ্নটা হচ্ছে আমাদের কি প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে থাকবে, যে এই জিনিসগুলো তো আমরা ব্যবহার করব, এই শর্তগুলো আমরা এখন অ্যাপ্লাই করব, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কতটুকু বোঝা হয়েছে। তো প্রথম কেস দেখো, আমাদের প্রথম কুইজ প্রশ্ন 1, সেটা আমাদের একটা সমীকরণ দিয়ে দিয়েছিল। সমীকরণটা ছিল যে y স্কয়ার মাইনাস 4y, পরে কি বলছে মাইনাসের x স্কয়ার, পরে কি প্লাসের কত 6x ইকুয়াল কত 12। সমীকরণটি কি নির্দেশ করে, কোন ধরনের, এখানে বলছে সমীকরণটি কোন ধরনের। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 18 এবং 19 সালে। 18 এবং 19 সালে আমি এখানে অপশনগুলো একটু লিখে রাখছি, তাহলে আমাদের সুবিধা হবে। যে প্রথম অপশনটা আছে বৃত্ত, এবং খ নম্বর অপশনটা হচ্ছে পরাবৃত্ত, এবং গ নম্বর অপশনটা আছে উপবৃত্ত, আর গ নম্বর অপশন হচ্ছে অধিবৃত্ত। দেখো এই চারটা অপশন দেওয়া আছে। এখন তোমার কাছে আসবে এই সমীকরণ থেকে তোমার এইখান থেকে কোনটা সমীকরণ নির্দেশ করতেছে বা কোন কনিকটা নির্দেশ করতেছে সেটা তোমার বের করে দেখাতে হবে। তো এটা বের করার জন্য তোমাকে দুইটা কেস বলছিলাম। একটা বলছিলাম যে a স্কয়ার, একটা বলছিলাম যে তোমার কি করা লাগবে, যে a স্কয়ার মাইনাস কত a বি, এটার সূত্র অ্যাপ্লাই করা লাগবে। অথবা তুমি আরেকটা কেস করতে পারো, সেটা হচ্ছে কি, দেখো আমি কি করবো, এখানে কি a স্কয়ার আমরা কি আছে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, আচ্ছা a স্কয়ার মাইনাস ab, এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখতে পারবো। এখান থেকে মানগুলো বের করে তাহলে দেখবো যখন 0 থেকে বড় হয় একরকম, 0 হইলে একরকম, আর 0 না হইলে একরকম, সেইগুলো একটা দেখা। আমরা দেখো বৃত্ত হতে গেলে আমাদের কি মনে রাখা লাগবে, বৃত্ত হতে গেলে কি h এর মানটা কত হবে, 0 হয়ে যাবে, h এর মান 0, এবং a ইকুয়াল টু কত b হওয়া লাগবে, এটা বৃত্ত হইতে গেলে। তাই একটু চিন্তা করো তো, এখানে x আর y, x স্কয়ার সহ, x স্কয়ার সহ কি ছিল, a ছিল, আমাদের সাধারণ সমীকরণটা কি ছিল, x স্কয়ার প্লাস কত যে 2 হচ্ছে কত h xy কত প্লাস কত b y স্কয়ার প্লাস 2gx প্লাস কত 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণটা ছিল। তো তুমি এটাকে যদি এরকম সমীকরণ বানাইতে চাও তাহলে কি করতে হবে, তাহলে x স্কয়ার, তাহলে y স্কয়ারটাকে সামনে রাখো, y স্কয়ার যা ছিল তাই, মাইনাসের 4y মাইনাসের x স্কয়ার প্লাস 6x মাইনাসের 12 ইকুয়াল টু 0। তো এই সমীকরণ আর এই সমীকরণ তুলনা করো, দেখো তো x স্কয়ার সহগ কত -1 না, তার মানে a এর মানটা কত -1। এখানে আসো b টা দেখো তো, তাহলে xy এর মান আছে, তার মানে কি h এর মানটা কত হবে, h এর মান সহগটা কি 0, এবং y এর মানটা কত দেখো b এর সহগ y স্কয়ার মান কত সহগ b, তাহলে আমরা b ইকুয়াল টু কত, এখানে আছে কত 1 আছে না 1। তারপর আসো আমাদের আর তো দরকার নেই, আমাদের এই তিনটা জিনিস হইলে আমাদের এই সমীকরণটা কি নির্দেশ করতে হয় সেটা আমরা বের করে ফেলতে পারবো। দেখো প্রথম ক্ষেত্রে শর্তটা কি ছিল, বৃত্তের ক্ষেত্রে শর্তটা ছিল এই দুইটা 0 হওয়া লাগবে। যদি এই দুইটা 0 হয়ে যায়, এই যে h এর মানটা 0 এবং a ইকুয়াল টু b হয়, তাহলে আমরা কি করব, সেটা বৃত্ত হবে। দেখো তো a আর b এর মানটা কি সমান, কিন্তু না, একটা আছে প্লাস আর একটা আছে মাইনাস, তাহলে বৃত্ত হবে না। তাহলে এই প্রথমটাই ভুল, প্রথম অপশনটাই ভুল। তাহলে আমরা আসলে পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখব, যে পরবর্তী অপশনের ক্ষেত্রে আমি কি করছিলাম। দেখো পরবর্তী পরাবৃত্তের ক্ষেত্রে আমি কি করছিলাম, এটা কত a স্কয়ার মাইনাসের কত ab ইকুয়াল কত হবে 0। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, পরাবৃত্ত হবে। দেখো তো h এর মানটা কত 0, তাহলে 0 মাইনাস, তাহলে a এর মান কত -1, b এর মান কত 1, তাহলে দেখো তো এটা কি 0 হইতাছে, তাহলে কত আসতেছে প্লাসের 1 আসতেছে, তাহলে এটা 0 হয়। দেখো তো যেহেতু প্লাসের 1 হয়ে যায়, তাহলে এটা কি নির্দেশ করতেছে বলো তো, এই যে এই মানটা প্লাসের 1 নির্দেশ করতেছে। বলো এই যে প্লাসের 1 মানে কি, আমরা একটু আগে পড়ছিলাম না যে কি a স্কয়ার মাইনাস ab এর মানটা যদি কত হয় 0 থেকে বড় হয়, তো এই যে 0 থেকে যদি বড় হয় তাহলে সেটা কি নির্দেশ করে,
দেখো পরাবৃত্তের ক্ষেত্রে এটার মানটা কি নির্দেশ করবে, 0 সমান, তাহলে এটাও হইতেছে না, 0 হইতেছে না, কারণ +1 হইতেছে। উপবৃত্তের ক্ষেত্রে কি করছি, এটার মানটা কি হবে, 0 থেকে ছোট হওয়া লাগবে, 0 থেকে ছোট এটা 1 কি 0 থেকে ছোট না, তাহলে এটাও কি হবে না, ভুল ক্রস। তাহলে আমরা এই সমীকরণটা কি নিয়ে দেখো তো, এই 0 থেকে কি আমাদের কি এটা বড় না, 1 কি 0 থেকে বড় না, সঠিক উত্তর কোনটা হবে, অধিবৃত্ত। বুঝছো, এইটাই আমাদের চাইছে। আমি একদম ব্যাখ্যা সহকারে তোমাকে বুঝাই দিলাম যে কেন এই তিনটা অপশন ভুল আর এটা কেন সঠিক। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, একই টাইপের, মানে এখানে অপশনগুলো একই থাকলো, বাকি খালি সমীকরণটা নির্দেশ করবে কিরকম সেটা আমরা একটু দেখব। ওকে, এটা আমরা একটা কি বলছে, একটা হচ্ছে কি এত বড় একটা সমীকরণ দিয়ে দিয়েছে, যে সমীকরণটা আমরা এখানে লিখবো, সেটা হচ্ছে কত, 2 নাম্বার হচ্ছে প্রশ্ন নাম্বার 2, যে আমাদের এখানে বলে দিয়েছে যে 17x² কত -2xy 2xy প্লাসের কত 17y² পরে কত মাইনাসের 104x মাইনাস, আচ্ছা আমরা এইখানে সমীকরণটা একটু মুছে দিই। তাহলে দেখো এখানে আমাদের বলছে -140y কত প্লাস 446 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ বলে দিয়েছে, বলছে এই বক্ররেখাটি কি জ্যামিতিক পরিচয় নির্দেশ করে, এই বক্র রেখাটি কি জ্যামিতিক পরিচয় নির্দেশ করে, ঠিক পরিচয় নির্দেশ করে। তো তোমার এইটা বের করতে হবে, এবং এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 20 এবং 21 শেষ হয়েছে, যখন আমি পরীক্ষা দিই, যদি আমি ম্যাথ দেখাই পাই, যদি দেখাইছিলাম, তো এখান থেকে আমাদের বের করতে হবে। এখানে অপশন আছে বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের এইখান থেকে সঠিক উত্তরটাকে সেটা বের করতে হবে। প্রথম কাজ, বৃত্তের ক্ষেত্রে আসো। বৃত্তের ক্ষেত্রে আমরা শর্তটা কি দেখছো, তুমি একটু মনে করো তো, বৃত্তের ক্ষেত্রে শর্ত কি ছিল, এ বি আর হচ্ছে কত, এই এর মানটা কত হবে, 0 হবে, এ এবং বি সমান। একটু চিন্তা করো, আগে আসো আমাদের এখানে এ বি কোনটা, এ হচ্ছে কি এক্স এর সহগ, এর মান কত 17, ধরুন এ করলে কত পেতেছ 17, এটা আমরা আসো, এটা সত্য। পরে আসো আমরা বি, বি করলে কত 17, এটাও সত্য, কারণ কি ওয়াই স্কয়ার মান। এইচ এর মানটা দেখো তো, এইচ কোনটা, এক্স ওয়াই সম্মিলিত পদ এক্স ওয়াই, তাহলে এইচ এর মানটা কত 1 না, কত বলো তো, এইচ এর মানটা কত পাইতেছো, এইচ এর মানটা পাইতেছো কি হচ্ছে জাস্ট -1, এইচ ইকুয়াল টু কত পাইতেছো -1। কারণ কি আমার এইটুকু আমার দরকার নেই, এই দিকটা যদি দেখো আমাদের বৃত্তের ক্ষেত্রে এই শর্তটা মানে, প্রথমটা মানে না, তার মানে বৃত্তটা ভুল। পরে আসো পরাবৃত্ত, আমরা এখন আমরা কি করব, এই সমীকরণটার যে a স্কয়ার মাইনাস ab এর মানটা বের করব, a স্কয়ার মাইনাস ab, তাহলে আমরা বুঝতে পারবো এই সমীকরণটা কি নির্দেশ করে, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। প্রথম কাজ, a স্কয়ার মান কত -1, -1 এর উপর কি করে স্কয়ার করে দাও, দেখো মাইনাস a 17 ইনটু কত 17, তো এই দুটাকে যদি আমি 1 করো তাহলে আমরা কত পাবো, 1 পাবো। আর 17 এর বর্গ কত তুমি জানো না, 17 এর বর্গ কত বলো, 17 গুণ করলে কত হয়, 17 ইনটু 17 আচ্ছা 4 7 7 ওকে, হচ্ছে কত 7 আর হচ্ছে কত 11, 11 কাটো 1 7, তাহলে কত 9 হচ্ছে 8 কত 9 8 2, তাহলে আমরা কত পাবো 279। তাহলে এখন বিয়োগ করে কত পাইতেছো বলো তো, -288। এখন বলো তো এটার মানটা কত, 0 থেকে বড় না ছোট, এটা কি 0 থেকে ছোট না, দেখো 0 থেকে ছোট হলে সেটা কি নির্দেশ করে, আমরা কি পড়ছিলাম উপবৃত্ত নির্দেশ করে না, তাহলে এই ক্ষেত্রে আমাদের অধিবৃত্তটা কি ভুল, উপবৃত্তটা কি সঠিক। বুঝছো, তো এটা আমাদের ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত 20 এবং 21 সালে আসা একটা প্রশ্ন। পরে আসো, এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, তো এইটা আমাদের অপশনগুলো একই থাকবে, এই সমীকরণটা কি নির্দেশ করতেছে সেটা আমাদের বের করতে বলছে। সমীকরণটি হবে এরকম, চলো আমরা প্রশ্ন নাম্বার কত 3, আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে কত 3। দেখো প্রশ্ন নাম্বার 3 আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যদি আমাদের x y, দেখো আমরা এখানে হচ্ছে প্রশ্ন নাম্বার 3, দেখো বলছে x এবং y ইকুয়াল টু 2 হলে 2 সমীকরণ
সমীকরণটি কি নির্দেশ করে, কি সমীকরণটি কি হবে। এবং এই প্রশ্নটা আসছে, দেখো কোথায় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে 18 এবং 19 সালে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 9 এবং 10 সালে, এবং সাস্টি আসছে, সেটা আসছে কত সালে, 8 এবং 9 সালে। দেখো এই প্রশ্নটাই আসছে। তাহলে এই প্রশ্নটার আনসারটা কি হবে সেটা তোমার আগে বের করতে হবে, আগে তোমার জানতে হবে এটার আনসারটা কি হবে। তো প্রথম কাজ, দেখো এটা কি কোনো সমীকরণ, আমরা যে সমীকরণটা পড়ছি সেই সমীকরণের সাথে মিলে? হ্যাঁ অবশ্যই মিলে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। যদি আমি বানাইতে চাই, দেখো এটা এক্স ওয়াই সম্মিলিত পদের সহগটা কি হয়, এইচ হয় না, তাই তো, এইচ। দেখো তো আমরা এই সমীকরণটাকে যদি এভাবে লিখি যে এইচ ওয়াই, দেখো এক্স স্কোয়ার, তাহলে আমরা 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে, কত 2, এক্স ওয়াই তো থাকবে, এক্স ওয়াই প্লাস কত ওয়াই, 0 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 2। আমরা এটাকে লিখলাম, আর বাকিটুকু লিখলাম না, কারণ আমরা এইটুকু দরকার আছে। তো আমরা প্রথম কাজ কি বের করা, এ স্কোয়ার, আমাদের কি এর মানটা বের করা, এ ইকুয়াল টু কত 0 এবং বি ইকুয়াল টু কত 0। দেখো এইটুকু তো হইল, কিন্তু এ এবং বি দুইটা সমান হওয়ার বৃত্ত হইতে গেলে মনে রাখবা। তো প্রথম কাজ কি, যে এখন এইচ এর মানটা কত বলো তো, এইচ এর মান আমরা কি পড়ছি যে 2h xy। তাহলে দেখো এটার সাথে তুলনা করলে তাহলে এইচ এর মানটা কত পাবো, এইচ এর মানটা 1/2 পাইতেছো না। দেখো আমরা 2h সমান কত 1, তাহলে 1/2 h, তাহলে আমরা এইটুকুর সামনে এটা তুলনা করলে আমরা 2h = 1, তাহলে h = কত 1/2, এতটুকু পাইলে। তো এতটুকু যদি হয় তাহলে আমরা h এর মানটা কত পাইছি, 1/2 পাইছি। এখন আমরা কি বের করব বলো তো, এই সমীকরণটা বের করতে গেলে আমরা যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে কত, a স্কয়ার মাইনাস ab, এই মানটা বের করব। এর মানটা কত, h এর মান কত 1/2 স্কয়ার মাইনাস এইটুকুর মান কত 0, তাহলে এটা 0 দরকার আছে, দরকার নেই, তাহলে কত আসতেছে 1/4। তাহলে দেখো 1/4 এটা কি 0 থেকে বড় না ছোট, অবশ্যই 0 থেকে বড়। দেখো a স্কয়ার মাইনাস ab এই 0 থেকে বড় হয়ে গেছে, তাহলে সেটা কি সমীকরণ নির্দেশ করতেছে তুমি বলো তো, কমেন্ট করে ফেলো। এটা কি করবে, অধিবৃত্ত নির্দেশ করবে। এখন একটু জিনিসটা মনে রাখবে, এখানে একটা শর্টকাট জিনিস, এটা যদি xy ইকুয়াল টু যদি একটা ধ্রুবক পদ থাকে, ধ্রুবক পদ, তাহলে সমীকরণটি কি হবে, অধিবৃত্ত, সমীকরণ হবে অধিবৃত্ত। বুঝছো, এইটুকু ছিল আমাদের এই প্রশ্ন। আমরা 3 নম্বর প্রশ্নটা গেল। দেখো 4 নম্বর প্রশ্নটা দেখবো। এই 4 নম্বর প্রশ্নটা হচ্ছে কি হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 18 এবং 19 সালে আসছে। চলো আমরা 4 নম্বর প্রশ্নটা একটু দেখে ফেলি দ্রুত। এখান থেকে আমরা কিছু জিনিস শিখব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, ইকুয়াল বলে দিছে 4। তাহলে সমীকরণটি কি হবে, এবং এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 18 এবং 19 সালে। তো এখানে আমরা এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা সেটা আমরা একটু দেখব। বুঝছো, তো বলো প্রথম কাজ কি, এই সমীকরণটাকে আমরা চিন্তা করি। আগে আমরা এর মান কত বলো তো, এর মান হচ্ছে 1 আর বি এর মান কত, বি এর মান হচ্ছে -1, এইটুকু হচ্ছে। এস এর মান কত, এস আছে এক্স ওয়াই সম্মিলিত পদ, তাহলে 0। তাহলে আমরা এখন কি করব, a স্কয়ার মাইনাস ab টা বের করব। তাহলে দেখো তো এটা কি 0 ইনটু মাইনাস মাইনাস, এখানে a এর মান কত 1, b এর মান কত -1। তাহলে দেখো তো, তাহলে মাইনাস আছে প্লাস এর কত 1 হয়ে যাবে। দেখো এই যে a স্কয়ার মাইনাস ab এর মানটা কত 0 থেকে বড়, যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে সেটা কি করছিলাম আমরা, অধিবৃত্ত করছি না। তাহলে এই সমীকরণটা অধিবৃত্ত। আরেকটা জিনিসের সাহায্যে আমরা বের করতে পারব, যদি x স্কয়ার এবং y স্কয়ার এর সহগ কি হয়, ভিন্ন হয়। ভিন্ন মানে কি, আলাদা হয়, এবং চিহ্নটা কিরকম হয়, চিহ্ন আলাদা হয়। আলাদা হলে সেটা কি করবে, অধিবৃত্ত নির্দেশ করবে, সেটি অধিবৃত্ত নির্দেশ করে। ওকে, এই জিনিসটা বুঝছো কিনা একটু বললো, যেহেতু তোমার ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো আমরা, এটা কয় নম্বর প্রশ্ন গেল, এটা 4 নম্বর প্রশ্ন গেল। আমরা এই কোনিক্সের 4 নম্বর প্রশ্ন, আমরা বেসিক জিনিসটা থেকে এই 4 নম্বর প্রশ্ন। এখান থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন দেখব। বুঝছো, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন দেখব, সমীকরণটি কি বর্ণনা করে এটা আমাদের বলছে। যেরকম একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সেটা বলছে যে এটা 5 নম্বর প্রশ্ন। যেহেতু আমাদের এই সমীকরণটা বের করতে হবে,
এখানে আমি একটু মুছে দিচ্ছি। যে সমীকরণটা বলছে সেটা হচ্ছে কত 3x² প্লাস কত 4y² 4y² মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু কত 0। সমীকরণটি কি বর্ণনা করে এটা আমাদের বলছে। সমীকরণটি কি বর্ণনা করে এবং এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 19 এবং 20 সালে। তাহলে বুঝো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তো তোমার অবশ্যই জানা লাগবে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে হও। তো চলো আমরা এই জিনিসটা একটু বুঝে ফেলি। প্রথম কাজ, এখান থেকে আমরা কি করব, এ এবং বি সি, এ বি এবং এই সি এর মানটা বের করব। এর মানটা কত বলো তো 3, বি এর মান কত, বি এর মান হচ্ছে 4, এস এর মান কত, এস এর মান 0। দেখো এই দুটো যদি সমান হয়, এস এর মান তো 0 ছিল, তাহলে কি হয়ে যেত, বৃত্ত হয়ে যেত। যেহেতু সমান না, তাহলে আমরা কি করব, যে a স্কয়ার মাইনাস a b এর মানটা বের করব। দেখো আমরা এইটুকু যদি বের করতে পারি তাহলে আমাদের কি সহজ হয়ে যাবে। তাহলে a স্কয়ার, s এর মান তো 0 0, তাহলে মাইনাস এর মান কত 3, b এর মান কত 4। তাহলে এখন বলো তো এটুকুর মান কত হবে, মাইনাস 12 পাইতেছ না? বলো মাইনাস 12 কি হচ্ছে, কি 0 থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে সেটা কি হয়, আমাদের কি উপবৃত্ত হয় না? তাহলে এইটার জন্য এটা সঠিক উত্তর। বুঝছো? তাহলে আমরা এটা কয় নম্বর প্রশ্ন গেল, 5 নম্বর প্রশ্ন গেল। তো চলো আমরা 6 নম্বর প্রশ্নটা দেখবো। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা 18 এবং 19 সালে আসছে। এই প্রশ্নটা আমরা এখন দেখব আবার। ওকে, এই যে 6 নম্বর প্রশ্নটা বলছে, যে 6 নম্বর প্রশ্ন কি বলছে, যে আমাদের এরকম যদি থাকে যে 11x² হচ্ছে কত প্লাস 40y² হচ্ছে কত মাইনাসের 4xy মাইনাসের 4xy মাইনাসের 48y পরে কি প্লাসের 30 প্লাসের 66 ইকুয়াল টু 0। সমীকরণটি কি নির্দেশ করে, কি বলছে, সমীকরণটি কি নির্দেশ করে, এই প্রশ্নটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আর এটা আসছে 18 এবং 19 সালে। তুমি প্রশ্ন ব্যাংক দেখো, তো তোমার প্রশ্ন ব্যাংকে এটা অবশ্যই দেওয়া আছে। বুঝছো? এইটুকু যদি হয়, কারণ এই প্রশ্নটা আনসারটা বের করবো। এখানে 4টা অপশন দেওয়া আছে, এখানে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এরকম দেওয়া আছে। তাহলে আমরা এখানে আনসারটা বের করবো কিভাবে? প্রথম কাজ, আমাদের কি করব, এই যে সমীকরণটা থেকে এ বি সি এবং এস এর মানটা বের করব। এর মানটাকে x² সহ, তাহলে a ইকুয়াল টু কত পাবা 11। তুমি নিজে চিন্তা করো যে b ইকুয়াল টু কত, b ইকুয়াল টু হচ্ছে 40। তারপরে এইচ এর মানটা কত বলো তো, আমরা এইচ ইকুয়াল টু কত 2, এইচ ইকুয়াল টু দেখো তো মাইনাসের 4 না, তাহলে আমরা এইচ ইকুয়াল টু কত পাইতেছি, মাইনাসের 2 পাইতেছি। এইচ এর মানটা পাই গেল। তো এখন দেখো যদি আমাদের a ইকুয়াল টু b এবং এইচ ইকুয়াল টু কত হয়, এইচ ইকুয়াল টু 0 হয়, তো সেটা কি নির্দেশ করবে, সেটা হচ্ছে আমাদের কি বৃত্ত। তাহলে এটা তো 0 না, তাহলে আমরা বৃত্ত নির্দেশ করতেছি না। তাহলে আমরা এখন কি করব, এক কোনটা কাজ করব, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস a b এর মানটা বের করব। বলো তো a স্কয়ারের মান কত, মাইনাসের 2, উপরে কি করে স্কয়ার করো মাইনাস a, এর মান কত 11, b এর মান কত 14। দেখো 4 মাইনাস, তুমি যদি 14 এর সাথে গুণ করো, 11 গুণ করো, তাহলে কত পাবা 154। 154, তাহলে এটাকে বিয়োগ করো, তাহলে কত পাবা মাইনাসের 150। এখন বলো তো মাইনাসের 150, তার মানে b স্কয়ার মান, এটার মান কি কত, 0 থেকে বড় হইতেছে না ছোট হইতেছে, এটা 0 থেকে ছোট না, 100 থেকে ছোট। তাহলে যদি এইটুকুর মান 0 থেকে ছোট হয়, তাহলে আমরা সেটা কি নির্দেশ করে জানি বলছিলাম, সেটা আমাদের উপবৃত্ত নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, উপবৃত্ত। বুঝছো? এটা আমাদের 6 নম্বর প্রশ্ন গেল। তো আশা করি তোমার 6 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। আসো আমরা 7 নম্বর প্রশ্নটা দেখব। চলো, এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। বুঝছো? এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসছে 15 এবং 16 সেশনে আসছে। এই প্রশ্নটা মেবি ভুল আছে। আচ্ছা হ্যাঁ, এটা সঠিক ধরে নিতে পারি। হ্যাঁ এটা ভুল আছে। আসো এখন আমরা এই প্রশ্নটা দেখব। এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, কথা শোনা আসছে, যে বলছে কণিকের উৎকেন্দ্রিকতা
হচ্ছে যদি ই এর মানটা 1 অপেক্ষায় বড় হলে সঞ্চালনের পদকে কি বলে? তাহলে দেখো আমরা এইটুকু একদম সময়ের প্রথমে শিখছিলাম না? এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত 15 এবং 16 সালে, 15-16 আসছে। এই চারটা অপশনে দেওয়া আছে। এখানে পরাবৃত্ত, অধিবৃত্ত, এখানে অপশন বলে দিচ্ছে কোনোটাই না, তাহলে বৃত্তটাই ধরে নিতে পারি। এখন বলো যে ই এর মানটা যখন 1 অপেক্ষায় বড় হয় তখন উৎকেন্দ্রিকতার মান আমরা একটু পড়ছিলাম না? SP ডিভাইডেড বাই কত PM ইকুয়াল কত ই পড়ছিলাম। এটা আমরা বলছিলাম কি এটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার জন্য আমরা 3টা শর্ত দিয়েছিলাম, 4টা দিয়েছিলাম। কি বলছিলাম? একটা যদি ই এর মানটা 0 হয় তাহলে ই ইকুয়াল টু 1 হয়, ই এর মানটা কি 1 অপেক্ষায় ছোট এবং কি 1 অপেক্ষায় 0 অপেক্ষায় বড় হয়, আবার কি ই এর মানটা 1 অপেক্ষায় বড় হয়। এই যে 4টা শর্ত আমি বলে দিয়েছিলাম, 4টা কেস বুঝাইছিলাম, এই 4টা কেসের মাঝখানে যে কোনো একটা হবে। কোনটা হবে? এইটা হইতেছে না? এই কেসেরটা কি ছিল আমাদের? যদি 1 অপেক্ষায় বড় হয়ে যায় ই এর মানটা, সরি আমরা এটা কি 1 অপেক্ষায় বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি সেটা কি হয়ে যায়? অধিবৃত্ত হয়ে যায়। তাহলে এটা কি আমাদের উৎকেন্দ্রিকত 1 অপেক্ষায় বড় না, তাহলে এটা কি অধিবৃত্ত। অধিবৃত্ত নির্দেশ করে। তাহলে সমীকরণের আনসার কোনটা হবে? এই সমীকরণের জন্য আনসার হচ্ছে 1 নাম্বারটা। বুঝছো? এইটুকু আমাদের গেল। এটা আমাদের কয় নম্বর প্রশ্ন গেল? 7 নম্বর প্রশ্ন মেবি। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আমরা মুছে দিচ্ছি। কি বলছে? যে প্রশ্নটা বলছে যে এক্স ওয়াই ইকুয়াল টু 4c স্কোয়ার সমীকরণটি কি নির্দেশ করে? সমীকরণটি কি নির্দেশ করে? এবং এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত সালে? 13 এবং 14 সালে। দেখো এই সমীকরণটা রাজশাহী এবং বিশ্ববিদ্যালয় যদি 13-14 সালে এরকম একটা আগের প্রশ্ন দেখলাম না, তার মানে আগের কোশ্চেনটা একই টাইপের প্রশ্ন আবার দিয়ে দিয়েছে তোমাদের জন্য। তো তুমি একটু চেষ্টা করতে আনসার করার জন্য। তুমি এটা দুইভাবে করতে পারো। একটু আগে বলে দিয়েছিলাম এক্স ওয়াই সম্মিলিত পদেরটা যদি কখনো শুধু এক্স ওয়াই সম্মিলিত পদ থাকে, এইটার সমান যদি কি হয় একটা ধ্রুবক পদ থাকে, এক্স ওয়াই ইকুয়াল টু যদি এখানে একটা ধ্রুবক থাকে, তাহলে সেই সমীকরণটা কি হয় বলছিলাম আমরা না? সেটা কি নির্দেশ করে বলছিলাম না? সেটা নির্দেশ করে হচ্ছে অধিবৃত্ত। অথবা তুমি এটাকে এভাবেও করতে পারতো, তাই না? এটাকে তুমি আরেকভাবে করতে পারতো। বলো তো কি? এইখানে দেখো এক্স ওয়াই সম্মিলিত পদ, এর আগেরটা এস এর মানটা কত? তোমার 2s ইকুয়াল টু কত বলো তো? 1। তাহলে s ইকুয়াল টু কত আসছে? হাফ। আমরা এটা বের করার জন্য আমরা কি সূত্র করছিলাম? সেই সূত্রটা বলছিল a স্কয়ার মাইনাস ab। a স্কয়ার মাইনাস কি ছিল? ab ছিল না? তো a স্কয়ার মাইনাস যদি ab হয় তাহলে এখানে কি পাবো? s এর মানটা কত? ab এর মান কত? 0। কারণ ab পদ x স্কয়ার y স্কয়ার কোনো পদ নাই। তাহলে s এর মানটা যদি 0 হয় তাহলে এখানে কত? হাফ না? হাফ উপরে কি হবে? স্কয়ার। তাহলে কত আসছে? 1/4। এখন বলো তো এই 1/4 টা কি 0 থেকে বড় না ছোট? এটা হচ্ছে 0 থেকে অবশ্যই বড়। তাহলে দেখো 0 থেকে যদি বড় হয় তাহলে সেটা কি নির্দেশ করে? অধিবৃত্ত নির্দেশ করে। তাহলে এটা কি হবে? আমাদের অধিবৃত্ত। বুঝছো? তো এইটুকু গেল আমাদের 8 নম্বর প্রশ্ন। ওকে, তার সঙ্গে দেখি 9 নম্বর প্রশ্নটা কি? এটা আসছে চট্টগ্রামে 2বার আসছে। বুঝছো? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2বার আসছে। তো চলো আমরা এটা একটু বের করি। কি বলছে? একটা প্রশ্ন যে এইগুলো অপশন হবে, এই 4টা অপশনের মাঝখানে হবে। তাহলে যদি এরকম বলছে যে এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন, যে এক্স ওয়াই সমতলে y প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 হলে 1 সমীকরণটি কি নির্দেশ করে? সমীকরণটি কি নির্দেশ করে? তাহলে দেখ এই সমীকরণটা কি নির্দেশ করে সেটা বের করতে হবে। এবং এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 16-17তে এবং আসছে কত? 8 এবং কত? 9 সেশনে। তার মানে আমি যখন 16-17 তখন আমি কি এসএসসিতে পড়ি? হ্যাঁ, তখন আমি এসএসসিতে পড়তেছি। বুঝছো?
তাহলে আমাদের দেখো এই সেশনে এত। তাহলে আমরা এখন কি করব, এই সমীকরণটাকে সমাধান করব। প্রথম কাজ দেখো কোন সমতল বলছে, এক্স ওয়াই সমতলে। এইখান থেকে আমরা বের করব এই সমীকরণটা থেকে। প্রথম কাজ কি, এর মানটা বের করা। এই কত, এক্স স্কয়ার সহগ না, এক্স স্কয়ার সহগ 1, বি এর মান বের করো, ওয়াই স্কয়ার সহগ আছে বের, তাহলে কত, বি ইকুয়াল টু কত 0, এক্স ওয়াই সমীকরণ পদ আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত 0। বুঝছো? তাহলে আমরা এইটুকু যদি এই তিনটা জিনিস আমরা পাওয়া যায়, তাহলে আমাদের কি সহজে সমীকরণটা কি নির্দেশ করতেছে সেটা বের করে ফেলতে পারবো। সেটা সূত্রটা কি বলছিলাম বলো তো, a স্কয়ার মাইনাস এর কত ab। বলো a স্কয়ার মানে a এর মানটা কত 0, তাহলে এখানে 0 রইল মাইনাস। এখন বলো তো জিরো, বির মান কত 0 না, তাহলে এখন এইখানে আমাদের আসতেছে দেখো এটা কি 0 হয়ে যেতেছে। তা আমাদের কি এর মান কত 1 এবং 0, তাহলে এখন বলো তো এইটুকু সম্পূর্ণটুকু 0 হয়ে যাচ্ছে না। তা যদি 0 হয় তাহলে আমি কি বলছিলাম, এইটুকুর মান যদি 0 হয়ে যায় তার মানে কি a স্কয়ার মাইনাস ab এর মানটা কি 0 হলে তখন আমরা কি করছিলাম বলো তো, এইটুকুর মান যখন 0 হবে তখন সেটা কি নির্দেশ করে, সেটা নির্দেশ করে পরাবৃত্ত। যারা পরাবৃত্ত তোমাদেরকে আমি বলছি না প্রত্যেকটা প্রশ্নটা কি করবে, নোট করবে। যদি তুমি প্রত্যেকটা প্রশ্ন নোট করো তাহলে তোমার কাছে একদম ইজি মনে হবে। এইটুকু আমাদের গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 15, 16 এবং 8 আসা একটা প্রশ্ন। আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। ধরো এটা হচ্ছে 9 নম্বর 10 নম্বর প্রশ্ন, জানি না আমার সিরিয়াল ঠিক আছে কিনা, তারপর 10 নম্বর প্রশ্নটা দেখি। এইটা আমাদের বলছে কি বলছে, এখানে আমার একটা জ্যামিতিক বলছে, জ্যামিতিক সমীকরণ বলে দিচ্ছে। সেটা হচ্ছে কত 3x স্কয়ার প্লাস কত 6y স্কয়ার ইকুয়াল কত 18। এইটা বলছে এই সমীকরণে কি নির্দেশ করে, এবং এই প্রশ্নটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 15 এবং 16 সেশন। তার মানে কি প্রত্যেক ইয়ারে এইখান থেকে একটা কোশ্চেন দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই টপিকটা থেকে, প্রথম টপিকটা থেকে। তাই বল এই সমীকরণটা যে কি নির্দেশ করতেছে সেটা আমরা কিভাবে বের করব। প্রথম কাজ, প্রথমে কি a b টা বের করব। এর মানটা কত, x স্কয়ারের সহগ, এর মান কত বলো তো 3, b এর মান কত, b y স্কয়ারের সহগ না 6। দেখো এই দুটো সমান না, বুঝছো? সমান না যেহেতু দুইটাই কি প্লাস আছে। আমি একটা বলছিলাম শর্টকাটে বলছিলাম, মনে রাখো তো, চিন্তা করো তো কি বলছিলাম, যদি দুইটা সহগটা কি সমান না হয় এবং কি দুইটার চিহ্নটা কি হয় একই হয়, চিহ্ন যদি একই হয় তাহলে চিহ্নটা কি আছে একই আছে, একই। তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা নির্দেশ করবে কি, এবং এক্স ওয়াই সম্মিলিত পদ যদি না থাকে, বুঝছো, সেটা কি নির্দেশ করবে উপবৃত্ত। আসো আমরা এটা দেখি। এখন আসো আমরা এইচ এর মানটা কত বলো তো, এইচ এর মানটা 0 না, তাহলে এইখানে সমীকরণটা কি নির্দেশ করে সেটা বের করতে গেলে আমরা কি বলছিলাম, কোন মানটা বের করব, a স্কয়ার মাইনাস ab এর মানটা বের করব। তাহলে দেখো এইচ এর মান তো 0 মাইনাস এর মান কত 3, b এর মান হচ্ছে 6, তাহলে কত পাইতেছে মাইনাস 18 পাইতেছে। দেখো তো এর মানটা কি 0 থেকে ছোট না বড়, তো এটা হচ্ছে 0 থেকে ছোট। যদি 0 থেকে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলছিলাম যে a স্কয়ার মাইনাস ab এর মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা কি নির্দেশ করবে, সেটা নির্দেশ করবে কি উপবৃত্ত, উপবৃত্ত। এটা আমরা করছি, এটা আমাদের 10 নম্বর প্রশ্ন গেল। চলো আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। একই প্রশ্ন, এখানে জাস্ট একটু চিন্তা করো, এই প্রশ্নটা চেঞ্জ করে ফেলবো। কি বলছে যে y ইকুয়াল টু যে রুট ওভার x মাইনাস 1, এই সমীকরণটি কি নির্দেশ করে, এবং এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে, একই সেশন আসছে সিইউ কত 15 এবং 16 সেশন, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিফট ভিত্তিক পরীক্ষা হয়। হ্যাঁ, তাহলে দেখো এই y ইকুয়াল টু রুট ওভার কত x মাইনাস 1 সমীকরণটি কি নির্দেশ করতে হবে সেটা বের করতে হবে। প্রথম কাজ আমরা এই সমীকরণটা কি সমাধান করতে সেটা আমরা দেখো, x স্কয়ার আজকে সমীকরণ পদ আছে না, কিন্তু একটা রুট আছে, এই রুটটা কি করব আমি তুলব, বর্গ করব, তাহলে কি পাবা y স্কয়ার ইকুয়াল কত x মাইনাস 1। তাহলে এখন এটাকে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসো, তাহলে y স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখন বলো তো এই সমীকরণে কি ধরনের সমীকরণ নির্দেশ করতেছে, ধরো দুইটা x এর সমীকরণ পদ থাকলে একটার উপর বর্গ থাকলে সেটা পরাবৃত্ত, তুমি সহজেই পাবে। তাহলে এখানে আমরা একটা জিনিস ক্যালকুলেশন করে বের করতে পারি না, সেটা কিভাবে, দেখো এর মানটা, এর সহগটা কত 0 এবং b এর মানটা কত 1 এবং h এর মানটা কত 0। তাহলে দেখো এই তিনটা জিনিস পাওয়া গেল। দেখো দুইটা 0 একটা 1 আছে, তার মানে কি কিরকম হয়েছে a স্কয়ার মাইনাস ab। তাহলে দেখো তো h এর মানটা 0 স্কয়ার মাইনাস এর মান তো 0 এবং এটা 1, 0 এর সাথে কোনো কিছু 0 গুণ করা মানে কত,
সেটার মান কত হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে দেখো তো এটা কি 0 হয়ে যেতেছে না? তো দেখো কি বলছিলাম a স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা কি নির্দেশ করে? সেটা নির্দেশ করে হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত এটুকু ক্লিয়ার? a স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হয়, এটাকে বলা হয় আমাদের কি পরাবৃত্ত। তো আমরা এটাও গেল। পরবর্তী প্রশ্নটা, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে একদম শর্ত সাপেক্ষে। দেখো কি বলছে, এইটুকু তোমরা ক্লিয়ার বুঝছো কিনা এইটুকু পর্যন্ত। দেখো আমাদের এরকম একটা প্রশ্ন বলছে যে উৎকেন্দ্রিকতা, এটা ধরো আমাদের হচ্ছে 12 নম্বর প্রশ্ন মনে হয়, যে উৎকেন্দ্রিকতা কি বলছে, উৎকেন্দ্রিকতা ই এর জন্য 1 ই এবং কত 0 ই 1 সত্য হলে সঞ্চারপথ কি নির্দেশ করবে? হলে সঞ্চারপথ হবে কি? এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে 15 এবং 16 সালে। দেখো একই প্রশ্ন, এই এক টাইপের প্রশ্ন থেকে কি আছে, তিনটা প্রশ্ন আসছে কত 15 16 শেষ হবে। এখন বলো তো তুমি এটা একদম শর্ত, প্রথম যে টপিকটা ছিল সেটা শর্ত না, কি নির্দেশ করতেছে? তারপর আমি একটা এমসিকিউ সলভ করাই দিছিলাম, এটা কি নির্দেশ করতেছে বলো তো? এটা 0 অপেক্ষা, উৎকেন্দ্র 0 অপেক্ষা বড়, 1 অপেক্ষা ছোট, তাহলে সেটা কি করবে? উপবৃত্ত নির্দেশ করবে। এটা হচ্ছে উপবৃত্ত, বুঝছো? যদি ই এর মানটা কি হয়ে যেত 1 অপেক্ষায় বড়, 0 অপেক্ষায় বড়, তো সেটা কি নির্দেশ করতো? আমাদের অধিবৃত্ত। এটা 1 অপেক্ষায় যদি বড় হতো, ওকে, যদি 1 অপেক্ষায় বড় হতো তাহলে সেটা কি নির্দেশ করতো? অধিবৃত্ত নির্দেশ করতো, বুঝছো? আচ্ছা আমরা এই প্রশ্নটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিভাগ, আমরা এই টাইপের প্রশ্নগুলো আসি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করে প্রযুক্তি বিভাগ। দেখো কি বলছে, x y ইকুয়াল টু 5 হলে কি নির্দেশ করে? নির্দেশ করে, তো বলো তো এই প্রশ্নটা ডিউ টেকনোলজি ইউনিটে আসছে, সেটা কত 19 এবং 20 সেশন। দেখো যদি আমি এখানে পড়াশোনা করি, চেষ্টা করি ভালো কিছু করে দেওয়ার, কি বল, আমি এটা একটা বলে দিয়েছিলাম না শর্টকাট, যদি x y সম্মিলিত পদের ইকুয়াল যদি ধ্রুবক হয় আর x স্কয়ার y স্কয়ার না থাকে, সেটা কি নির্দেশ করবে? অধিবৃত্ত। অধিবৃত্ত এইটুকু তুমি সহজে বের করতে পারো যদি তুমি মনে রাখতে পারো, না হলে তোমাকে সূত্র বলে দিছি না, সেই সূত্রটা কি a স্কয়ার মাইনাস ab, এটা বের করবা, আর ওই যে শর্তগুলো আছে শর্তগুলো মনে রাখবা, তাহলে তোমার কাছে ক্লিয়ার মনে হবে, বুঝছো? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজে আরেকটা প্রশ্ন আসছে, এটা বলছে, আমি এখানে অপশনগুলো লিখব, যে উপবৃত্তর কি বলছে, কোন শর্তে কণিককে উপবৃত্ত বলা হবে, উপবৃত্ত বলা হবে, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজ আছে, ঢাবির 7 কলেজ, বুঝছো? এটা হচ্ছে ঢাবির 7 কলেজ। এখানে অপশন আছে, এই অপশনগুলো একটু বলে দিচ্ছি, যে এ নাম্বার অপশন বলছে কি, যে 0 ই 1, একটু আগে একটা প্রশ্ন পড়লাম না, যে বি নাম্বার অপশন বলছে ই ইকুয়াল টু 1, এবং সি নাম্বার অপশন বলছে যে কত, ই এর মানটা কত 1 অপেক্ষা বড়, এবং ডি নাম্বার অপশন বলছে ই ইকুয়াল টু কত 0। এখন প্রত্যেকটার জন্য আলাদা আছে শর্ত, আমি 4টা শর্ত লিখে দিয়েছিলাম। দেখো এই শর্তগুলো তোমার তুই লাগিস। প্রথম শর্তটা কি, ই এর মানটা 0 অপেক্ষা বড়, তাহলে এটা কি হবে? আমাদের উপবৃত্ত। এটা কি হবে? উপবৃত্ত। পরেরটা কি হবে? উৎকেন্দ্রিকতা। ই এর মান 1, তাহলে সেটা কি নির্দেশ করবে? পরাবৃত্ত। ই ইকুয়াল টু, ই এর মানটা কি 1 অপেক্ষা বড়, তাহলে সেটা কি? অধিবৃত্ত।
আর এটা যদি 0 হয়ে যেতেছে তাহলে এটা কি নির্দেশ করতেছে, সেটা হচ্ছে বৃত্ত। এই যে জিনিসগুলা একটু মনে রাখবা, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আপাতত এটা হচ্ছে আমাদের যে পরাবৃত্তর যে ফার্স্ট স্টেজ, যে আমরা কি কনিক শুরু করার, কনিক হতে গিয়ে কী হতে হবে, কোন শর্ত হতে হবে এটা। তারপর আমরা কি করব, প্রথমে দেখবো আমরা পরাবৃত্ত, তারপর উপবৃত্ত, তারপর অধিবৃত্ত। আমরা বৃত্তর জন্য আমরা কি ফার্স্ট পার্ট একটা চ্যাপ্টারে আছে, সেই চ্যাপ্টার বৃত্তে আমরা সম্পূর্ণ আলোচনা। এই চ্যাপ্টারে কনিক্সের তিনটা, একটা হচ্ছে অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, এই তিনটা নিয়ে আলোচনা করব, বুঝছো? তো এই পর্যন্ত তোমার ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানো। অ্যান্ড হচ্ছে যদি এটা তুমি ফেসবুকে শর্ট ক্লিপ পেয়ে থাকো বা ফ্রি ভিডিও পেয়ে থাকো, তো তুমি অবশ্যই কনিক্সের কী করে ফেলো, ফুল কোর্সে ভর্তি হয়ে যাও। কনিক্স বলে অর্থাৎ কি ঢাকা ইউনিভার্সিটি লাস্ট শর্ট 20 days এরকম করে আমরা প্রত্যেক 4টা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাইনিং ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই 4টা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক একদম অ্যানালিসিস করে তোমাকে সমাধান করো। এবং টপিক ওয়াইজ এরকম ধরে একটা টপিক পড়াবো, পড়ানোর পরে আমি ওই টপিক থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমি একদম ব্যাখ্যা সহকারে করে দেবো। যদি তুমি বুঝতে পারো আশা করি তোমার ক্লিয়ার হবে এবং তুমি একটা এই 20 দিন সময় তুমি পর্যাপ্ত এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে। মনে থাকবে? তার সঙ্গে সবাই ভালো থাকবা। আমরা তো পরবর্তী প্রশ্ন নিয়ে পড়বো, তাই না? আর হ্যাঁ, যদি তুমি এই পর্যন্ত রেকর্ড ক্লাস পাও তো অবশ্যই কী করবা, কমেন্ট করে জানাবা যে তোমার এই পর্যন্ত সবটুকু ক্লিয়ার হয়েছে কিনা, বুঝছো, এবং বুঝতে পারছো কিনা, এবং তোমার কাছে কতটুকু ক্লিয়ার মনে হয়েছে এবং এই টাইপের প্রশ্ন আসলে তুমি কতটুকু পারবা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।